হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে জামাই ষষ্ঠী, তাই আমি সকাল সকাল উঠে পড়েছি। আর বাইরের ওয়েদারটা দেখছি কি সুন্দর লাগছে, গাছপালাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। নিজের বাড়িতে এসেছি, খুব আনন্দ হচ্ছে। আর আজকে তো এমনিতেই জামাই ষষ্ঠী, আর স্পেশাল মেনু অবশ্যই থাকবে। তো দেখি কি হচ্ছে নিচে। প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এখানে ময়দা মাখা হয়ে গেছে, দিদি মাখিয়ে রেখেছে ময়দাটাকে। এদিকে সুজিটা হচ্ছে, সুজিটা আমি করছি। আর এদিকে সবজি কাটা শুরু হয়ে গেছে। আজকের মেনুতে কি আছে ঝাম্পু? সকাল সুজি, মিষ্টি, ফল, এটা সকালের টিফিনে আছে। চিকেন, মাটন, চাটনি, দই মিষ্টি, পাঁপড়। আর একটু কি সবজি হয় ভাবছি, ভেবে আইটেম দেখাবো বলে। ঠিক আছে, চলো আমি এদিকে সুজিটা করে নিই। সুজিটা ভাজতে ভাজতে আমি কাজু বাদামগুলো একটু ওই সুজির সঙ্গেই ভেজে নিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু ঘি দিয়ে সুজিটাকে আরও ভালো করে ভেজে নেব, যাতে স্মেলটা খুব সুন্দর আসে, টেস্টটা দারুণ হয়। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলে ভালো করে ফুটে গেলে সুজিটা, তবেই আমি চিনি ব্যবহার করব, না হলে সুজিটা হয়তো শক্ত থেকে যেতে পারে। এবার আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর একটু জলের প্রয়োজন মনে হলো, তাই আমি আবার একটু জল অ্যাড করলাম। এবার আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। সুজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেওয়ার আগে অল্প পরিমাণ একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, যাতে টেস্টটা খুব সুন্দর আসে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। থালাটাকে আমি এখন অল্প পরিমাণ ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে সুজিগুলো ওই থালার উপরেই আমি মেলে দেব, যাতে পরে ওঠাতে যাতে অসুবিধা না হয় বা চিপকে জড়ে না থাকে। আর ওটা পিস পিস কাটলে খুব সুন্দর লাগবে দেখতে, তার জন্য ওটা আমি থালার উপর মেলে দিচ্ছি। সুজিটা খুব সুন্দর হয়েছে। একটা ছুরি নিয়ে সুজিটাকে ভালো করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। সুজিটা খুব সুন্দর কাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে উঠে যাচ্ছে। ছুরি দিয়ে তুললেই খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। দিদি এখানে বেগুন ভাজা করতে শুরু করে দিয়েছে। বেগুন ভাজা হয়ে গেলেই ছোলার ডাল করবে। কিছুটা ভেজেও নিয়েছি। এদিকে ঝাম্পু লুচি ভাজা শুরু করে দিয়েছে। লুচিগুলো ফুলছে কেমন দেখি, মাখানোর ক্যাপাসিটি দিদি খুব সুন্দর মাখিয়েছে। এই যে একটা লুচিতে তেলও থাকবে না, সব ফুলকো লুচি।
এদিকে দিদি পটল ভেজে নিয়েছে, বেগুন ভেজে নিয়েছে, এদিকে উচ্ছা ভাজা শুরু হচ্ছে, সেদিকে ভাত হয়ে গেছে, মাংসের আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখানে ছোলার ডালও হয়ে গিয়েছে। ফল কাটা হয়ে গেছে, লুচি টুচি সাজানো হচ্ছে, এবার মিষ্টিগুলো সাজাবো। এই যে খাবারের আয়োজন হয়ে গিয়েছে, রেডি করে নিয়েছি। এই মুহূর্তে কারেন্টটাকেও চলে যেতে হলো। মা খাবারে থালা সাজিয়ে দেওয়ার পর তারপর প্রথমে দাদাকে ফোঁটা দিচ্ছে, তারপর আমার মনু বাবাইকে ফোঁটা দিচ্ছে। দিদুন খাবারে পড়বে, পড়বে কইটি। হ্যাঁ দাদার মাথার কাছ থেকে ইয়ে করো, নাহলে পড়ে। আজকে দিনে প্রণাম করো, হাতে আশীর্বাদ করো, প্রণাম দিনে হাত কি রাখো, প্রণামই তো করে, আর কিছু তো না। কারেন্টটাকেও এই সময় যেতে হবে, ভিডিওটাও ঠিকঠাক হবে। সবাই উঠে আগে বাপিকে প্রণাম করো, কাকুকে প্রণাম করো, দিদাকে করো। তুমি কয়লা কয়লা নাকি তো করে রাখবে, এবারে তুমি কয়লা করে উঠে যাবে, এখন নাম করতে হবে, যে যাইছে তাকে বলো তো। আগে এই কথা হবে না, কতদিন কোন আমি ওটা বুঝতে পারি নি, গোল করবে কোথায়? লেবু পার লেবু। ওটা 7টার সময় হলে ঠিক থাকে, 12টার সময় ফটা দৌড় পেটে ফিটা ডন মারে। ঠিক কই বাতো আস্তে 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 যাও 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 যাও, বাপি ওপর নাম লিখে দাঁড়িয়ে আছে। বাপি কি করে মাংস দিয়ে? এটা মাটন না এটা চিকেন? সেটা মাটন। আরে ঠিক আছে, দিদিকে করেনি নিজে আগে করছে রে, হ্যাঁ আগে করছে মানে দেখি জামাইদের কেমন লাগছে। খাও বাপি, একটু ডাল আর লুচি টেস্ট করো। বাপি এখানে মাটন রান্না করছে, মশলাটা আগে ভেজে নিয়েছিল, দিয়ে মাটনটা তুলে দিয়েছে, তখন ভিডিওটা করতে পারিনি। মাটনটা হয়ে গেলে আবার চিকেন রান্না হবে। মাটন রান্না হয়ে গিয়েছে, প্রেসারে সিটি দেওয়া হয়েছে, দারুণ কালার এসছে, যা অসাধারণ। নাচে চিকেন ফ্রাই হয়েই এসছে।
বিটের চাটনি করেছে। এখানে পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, এখানে উচ্ছে ভাজা, এখানে চিংড়ি মাছের মালাই তরকারি। রান্না কমপ্লিট, প্রস্তুতির পালা। চলো, লাঞ্চ শুরু হয়ে গেছে, মানে লাঞ্চটাই তো শুরু হয়ে গেছে, সবাই খাওয়া শুরু করেছে। স্যালাড আছে, উচ্ছা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, মাটন, চিংড়ির মালাইকারি, চাটনি, মাছের ডিমের চাটনি, হ্যাঁ মাছের ডিমের চাটনি, দই। মিষ্টি কেউ খেতেই চায় না, তাই জন্য মিষ্টি দেওয়া হলো। চিকেনটা স্কিপ করা আছে, ওটা রাত্রের বেলার জন্য। শোনো কি খাচ্ছ? আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আজকের দিনটা কেমনভাবে কাটালে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।